হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইনফিক্স। তো আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক লাস্ট 3 দিন থেকে করছি। তো আজকেও সিম্পলিফিকেশনে করব আমরা স্কোয়ার রুট বের করা। স্কোয়ার রুট মানে বর্গমূল। মানে কিভাবে করতাম আমরা স্কোয়ার রুট? ধরো যদি বলে 9, 9 এর স্কোয়ার রুট মানে কি? এভাবে লিখতাম আমরা স্কোয়ার রুট 9 এর স্কোয়ার রুট কি? আমরা তখন করতাম যে কোন কোন সংখ্যা দুইবার আছে ওই সংখ্যাটাকে আমরা বাইরে বের করে নিতাম। যদি দুটো থাকে তাহলেই রুট উঠানো যেত, তাই করতাম। তো যদি ধরো এখানে থাকে 64, তাহলে দেখো 8 8, যদি 8 8ও না হয় তখন আমরা কিভাবে করতাম? 2 দিয়ে ভাগ করতাম। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই করতাম। তো কয়বার এই দুটোকে নিয়ে একটা বের করতাম 2, আবার এই দুটোকে নিয়ে একটা বের করতাম 2, আবার এই দুটোকে নিয়ে একটা বের করতাম 2, দেখো কত আসছে 8। মেইনলি আমরা এইভাবে ছোটবেলায় বর্গমূল বের করতাম, যে কোন কোন সংখ্যা দুবার করে আছে সেগুলোর হচ্ছে বর্গমূল আমরা বের করতাম। যদি বর্গমূলের ভেতরে কোনো সংখ্যা দুবার থাকে, ধরো এরকম গুণন 5 গুণন 5 আছে, গুণন 7 গুণন 7 আছে, 7 গুণন 9 গুণন 9 আছে, এই বর্গমূলটা কিভাবে তুলতাম আমরা? যে দুটো 2 আছে তার জন্য একটা 2 বাইরে আসতো, দুটো 5 আছে তার জন্য একটা 5 বাইরে আসতো, দুটো 7 আছে তো একটা 7 বাইরে আসতো, দুটো 9 আছে তো একটা 9। তাই তো? আর ধরো যদি এরকম থাকতো দুটো 2 আছে, একটা 3 আছে, দুটো 5 আছে, একটা 7 আছে, তখন কি হতো? দুটো 2 এর জন্য তো একটা 2 বাইরে আসবে, দুটো 5 এর জন্য একটা 5 বাইরে আসবে, কিন্তু 3 এর সাথে আর কোনো 3 নেই, আর 7 এর সাথেও আর কোনো 7 নেই, তখন আমরা এইভাবে লিখতাম 3 7 21, তাহলে 10টা বাইরে যেত আর ভিতরে 21 থাকতো। এভাবে করতাম। তো এটা ছিল বর্গমূল বের করা। এখন যদি একটা অনেক বড় সংখ্যা আসে, ধরো √68889, এটাকে তোমরা এখন উৎপাদকে যদি বিশ্লেষণ করতে যাও, কতটা বড় হবে উৎপাদকের বিশ্লেষণ? অনেকটা টাইম টেকিং হবে, অনেকটা সময় লাগবে। তার জন্য আমরা এখন সিম্পল কয়েকটা নিয়ম শিখব। একটাই নিয়ম, ওটাকে ভালো মতো আমরা আরেকবার করে শিখব। তো কি করতে হবে? ফার্স্টে আমি একটা লিস্ট বলছি, যেটা কি, ধরো লিস্টটা কি, লাস্টে 1 হবে এরকম কি কি সংখ্যা স্কোয়ার করলে লাস্টে 1 আসে, মানে দুটো এমন সংখ্যা বলো যেটা স্কোয়ার করলে লাস্টে 1 আসে। 1 এর স্কোয়ার করলে 1 আসবে। আর কি? 9 এর স্কোয়ার করলে 81, তাই তো? তো 9, এই দুটোর স্কোয়ার করলে লাস্টের সংখ্যা 1 আসবে, ঠিক আছে? এখন 4 আসবে, এরকম লাস্টে 4 আসবে এমন দুটো সংখ্যা বলো যেগুলোকে স্কোয়ার করলে লাস্টে 4 আসবে। কি কি আছে? 8 8 টা 64, দেখো লাস্টে 4 আসছে। আর কি আসছে? 2 2 দুগুণ 4, 2 এর স্কোয়ার করলেও লাস্টে 4 আসবে, ঠিক আছে? তারপরে ধরো 9, কি কি সংখ্যার স্কোয়ার করলে লাস্টে 9 আসে? 3 তিরিক্ষে 9, 3 আসবে 3 এর, আর 7 এর, 7 7 49, দেখো লাস্টে 9 আসছে। আর এখন লাস্টে 6 আসবে এরকম কি কি সংখ্যা? একটা তো 6 6 6 36, আরেকটা হচ্ছে 4 4 4 16, আর 5 কে আগেও বলেছি স্কোয়ার করি আমরা, কিউব করি, লাস্টে 5ই আসে। তাহলে আমরা তখন কি করব? লাস্টের সংখ্যাটা দেখে আমরা ডিসাইড করব যে কোন সংখ্যাটা আসতে পারে পেছনে। তো যদি কোনো সংখ্যার লাস্টে 1 থাকে তখন আমরা ভাববো যে বর্গমূলে লাস্টে 1 আসতে পারে না 9 আসতে পারে।
ঠিক আছে, যদি কোনো বর্গমূলটা মানে যেটা সংখ্যাটা দিয়েছে যার রুট বের করতে হবে সেই সংখ্যাটা লাস্টে 4 থাকে, তাহলে আমরা ভাববো যে আসল সংখ্যাটা লাস্টে হয় 8 আছে নয় 2 আছে। ঠিক আছে, সেম অ্যাজ যদি 9 থাকে ওই সংখ্যাটা লাস্টে, তো ভাববো যে 3 হবে নয় 7 হবে লাস্ট সংখ্যাটা, মানে ইউনিট ডিজিটটা হয় 3 হবে নয় 7 হবে। 6 এর ক্ষেত্রেও তাই, 6 এর ক্ষেত্রে কি কি সংখ্যা, 4 আর 6, আর 5 এরটা 5ই। ঠিক আছে, এই লিস্টটা মনে রাখবে। ঠিক আছে, আমি এই লিস্টটা এই পাশেই লিখে দিচ্ছি যাতে আজকের দিনের জন্য লিস্ট দেখে করতে পারো। 6 5 এরটা 5। ঠিক আছে, এখন আমি কি সংখ্যাটা নিয়েছিলাম, 6 8 8 1 8 8 9, সরি 6 8 8 9। কি করব, ফার্স্টে আমরা জোড়া জোড়া করে নিব। বর্গমূল, বর্গ মানে কি স্কোয়ার, মানে দুটো 2 দিয়ে 2 বার গুণ করতে হয়, তো আমরা এরকম জোড়া নিব, লাস্টের দুটো সংখ্যা নেব। ঠিক আছে, লাস্টের দুটো সংখ্যা নেব, নীল রং দিয়ে দেখাই। তো এখানে দেখো ইউনিট ডিজিটে কি আছে, 9। তো আমরা কি বলতে পারি যে মূল সংখ্যাটা কি কি হতে পারে, 9 আসে কোন দুটো সংখ্যায় শুধু স্কোয়ার করলে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7। তো যে সংখ্যাটা আসবে তার ইউনিট ডিজিট হয় 3 হবে নয় 7 হবে। আমরা এখনো বলতে পারছি না 3 হবে নাকি 7 হবে, কিন্তু 3 আর 7 ছাড়া আর কোনো সংখ্যা হবে না। ঠিক আছে, তো এই দুটো সংখ্যার কাজ আমার শেষ হয়ে গেছে। এই দুটো সংখ্যা নিয়ে আমার আর কোনো কাজ নেই, এই দুটো সংখ্যার কাজ আমার শেষ। এখন আমি এই দুটো সংখ্যা নেব। এখন আমরা কি দেখব, এই সংখ্যাটা মানে 68 কোন স্কোয়ারের কাছাকাছি বলো তো, 68 কোন স্কোয়ারের কাছাকাছি, 64, 8টা 64। তো এটা 8 স্কোয়ারের কাছে, মানে 8 স্কোয়ারের থেকে বড় আর 9 স্কোয়ারের থেকে ছোট, তাই তো? তার মাঝখানে তো হচ্ছে 68। 8 স্কোয়ারের থেকে বড়, 9 স্কোয়ারের থেকে ছোট। কিন্তু আমরা সব সময়, তাহলে আমরা সব সময় কি করব, এই ছোট সংখ্যাটাকে নেব। 8 নিলাম। এখন আমাদের সেকেন্ড 2 নাম্বার যে সংখ্যাটা সেটা ফিক্সড হয়ে গেল, 8 আসবেই, ফার্স্টের সংখ্যাটা 8 হবেই, এটা ফিক্সড। সামনের সংখ্যাটা 8 হবেই, এটা ফিক্সড হয়ে গেল 8। কিন্তু আমরা জানি না, আমরা এখন বুঝলাম যে সংখ্যাটা হয় 83 আসবে নয় 87 আসবে, সংখ্যাটা হয় 83 নয় 87 সংখ্যাটা। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে বুঝবো 83 হবে না 87 হবে, দুটোকে স্কোয়ার করে তো আমরা দেখবো না যে 83 আসবে না 87, তাহলেও তো অনেকটা টাইম টেকিং হয়ে যাচ্ছে। তো ছোট নিয়মের কি মানে হলো, তো তখন আমরা কি দেখবো যে দেখো এইটা 64 81, এই সংখ্যাটা কোন সংখ্যাটার কাছাকাছি বেশি, 68 থেকে 64 বিয়োগ করো 4 আসছে, আর 81 থেকে 68 বিয়োগ করো 13 আসছে, তাহলে 4টা কম 13 এর থেকে। তো 64 এর কাছাকাছি, 64 এর কাছাকাছি যখন সংখ্যাটা 64 এর কাছাকাছি, মানে কি এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, যখন ছোট সংখ্যাটার কাছাকাছি তখন আমরা ছোট সংখ্যাটাকে উত্তর নেব। সব গুলিয়ে গেল। কি বললাম ফার্স্টে, আমরা দুটো সংখ্যায় পার্ট করব। ঠিক আছে, দুটো সংখ্যা কি, এখন এইটার সামনে যদি একও থাকতো তখন আমার কিছু যায় আসে না, আমি লাস্টের দুটো সংখ্যাকে আগে ভাগ করে নেব। ভালো করে দেখাচ্ছি, আমি এই লাস্টের দুটো সংখ্যাকে নিলাম, লাস্টের দুটো সংখ্যাকে নিয়ে আমি দেখছি যে ইউনিট ডিজিটটা কি আছে, ইউনিট ডিজিট আছে 9। দুটো সংখ্যাই আছে যেগুলোকে স্কোয়ার করলে ইউনিট ডিজিট 9 আসে, সেটা হচ্ছে একটা 3 একটা 7, লিখে দিয়েছি। এই দেখো 3 আর 7 9। ঠিক আছে, তো আমি বুঝে গেলাম যে লাস্টের সংখ্যাটা হয় 3 হবে নয় 7 হবে, এইটুকু আমি কনফার্ম হয়ে গেলাম যে লাস্টের সংখ্যাটা হয় 3 হবে নয় 7 হবে। এখন আমি কি করব, এই দুটো সংখ্যাকে দেখব।
এই দুটো সংখ্যা কি 68। দেখবো 68 কে বাউন্ডারি দিতে পারছি। একটা সংখ্যা নেব, একটা সংখ্যার স্কোয়ার নেব যেটা এই সংখ্যাটা থেকে ছোট হবে, আর একটা সংখ্যা স্কোয়ার নেব যেটা এই সংখ্যাটা থেকে বড় হবে, কিন্তু সবচেয়ে কম দূরত্বের। এখন তোমরা বলবে যে এটা তো আমরা 49ও নিতে পারতাম আর 81ও নিতে পারতাম। না, 49 এর পরে তো আরেকটা স্কোয়ার আছে যেটার কাছাকাছি এটা আছে 64। সবচেয়ে কাছাকাছি এমন দুটি স্কোয়ার আছে যেটাকে দিয়ে এই সংখ্যাটাকে আমরা বাউন্ড করব। বাউন্ড মানে কি, এরকম বেঁধে দেব যে এই দুটো সংখ্যার মাঝখানেই এটা পড়বে, এছাড়া আর কোনো স্কোয়ার নেই যেটা এগুলোর মাঝখানে আসবে। ঠিক আছে, তারপরে আমি কি দেখব যে এটা তাহলে কি কিসের স্কোয়ার, 8-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার। তো আমার এখন যে ছোট স্কোয়ারটা থাকবে, এই সংখ্যাটার থেকে ছোট যে স্কোয়ারটা থাকবে ওই নাম্বারটা শুরুতে হবে। তো হয় আমার সংখ্যাটা 83 নয় 87। ঠিক আছে, তো 8 নাম্বারটা তো আমার ফিক্সড হয়েই গেল। আর আমরা জানি যে হয় লাস্টে 3 হবে নয় 7 হবে। তো দুইটা সংখ্যা কি হতে পারে, হয় 83 নয় 87। ঠিক আছে, কি এখন আমরা কি দেখব যে এই 68টা কার কাছাকাছি বেশি, 64 এর কাছাকাছি না 81 এর কাছাকাছি বেশি, এটা আমরা দেখব। কার কাছাকাছি 68টা বেশি, 64 এর কাছাকাছি। যেহেতু এটা হচ্ছে ছোট সংখ্যাটা, এটা বড় সংখ্যাটা, যেহেতু ছোট সংখ্যাটার কাছাকাছি, তখন আমরা এই ছোট সংখ্যাটাকে উত্তর ধরবো মানে কি এই ছোট সংখ্যাটাই উত্তর হবে। যদি এটা বড় সংখ্যাটার কাছাকাছি হতো তখন আমরা এই জানতাম যে উত্তরটা হবে এটা। তো আমি করে দেখি 83 × 83 কে স্কোয়ার করে, 3 3 9, 6 3 6 18, আর 18 8 8 16 36, 8 8 16 17 18 19। আমি কি করছি, আমি তো স্কোয়ার রুট করতে হবে, আমি স্কোয়ার করে দেখছি কেন। 3 3 9, 18 18, 18 কেন, 3 8 24, আমি পাগল হয়ে গেছি। 3 8 24, 24 8 4, 8 4 হাতে 8 64 আর 4 68। দেখো 83 কে স্কোয়ার করলে 6889ই আসছে, তাই তো? 68 কে স্কোয়ার করলে 6889ই আসছে। এটা গেল নিয়ম। এটার উপরে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, দাঁড়াও আরো কয়েকটা করাবো যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যায় নিয়মটা। তো 8649 তো আমরা কি করব, লাস্টের দুটো সংখ্যা নেব। আগে কি করব, লাস্টের দুটো সংখ্যা নেব। লাস্টের সংখ্যাটা ইউনিট ডিজিটটা আমি কি দেখতে পাচ্ছি, 9 9। তাহলে কি কি সংখ্যা স্কোয়ার করে আসবে, আগেরটার মতোই 3 আর 7। এইটুকু ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো সবাই, 3 আর 7। তারপরে আমরা এখন দেখব 81 কে আমরা দুটো কাছাকাছি কোন স্কোয়ার দিয়ে বাউন্ড করতে পারি। একটা হচ্ছে 81 9-এর স্কোয়ার, আর একটা হচ্ছে 100 মানে 10-এর স্কোয়ার। এটা হচ্ছে 9-এর স্কোয়ার, এটা হচ্ছে 10-এর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যেটা ছোট স্কোয়ার ওইটাকে ফার্স্ট সংখ্যা ধরে নিই, ফার্স্ট সংখ্যা ওটা আমরা ধরে নিই। তাহলে এটার ক্ষেত্রে ফার্স্ট সংখ্যাটা 9, তাহলে সংখ্যা দুটো কি হতে পারে, 93 নয় 97, এই দুটোর মধ্যে একটা হবে। এখন বলো 86টা কার কাছাকাছি, 86টা কার কাছাকাছি, 81 এর কাছাকাছি না 100 এর কাছাকাছি? বিয়োগ করে দেখো, 86 থেকে যদি 81 বিয়োগ করি তো 5 থাকে, আর 100 থেকে যদি 86 আমি বিয়োগ করি তো 14 থাকে। তো অবশ্যই 5টা ছোট, তো 81 এর কাছাকাছি 86টা, যেহেতু ছোট সংখ্যাটার কাছাকাছি তো আমি ছোট সংখ্যাটাই উত্তর হবে, ছোট সংখ্যাটাই উত্তর হবে। স্কোয়ার করে দেখো 93 কে, 93 100 থেকে 7 কম, 7 7 49, 49 চলে আসলো, 7 কম, তো এখান থেকে আমি 7 কমাবো, 7 কমালে 86 আসে। দেখো তাই আসলো। ঠিক আছে, তো আমি কি করলাম, তো আমি কি বললাম যে ফার্স্টে কি করব আমরা,
লাস্টের দুটো সংখ্যাকে দেখব, লাস্টের দুটো সংখ্যাকে একটা মানে জোড়া হিসাবে দেখব। তারপরে কি দেখব, ইউনিট ডিজিটটায় কি আছে। ইউনিট ডিজিটটায় দেখছি এখানে 1 আছে, তো 1-এর ক্ষেত্রে কি দুটো সংখ্যা হতে পারে যেটা ইউনিট ডিজিট হবে, 3 আর 7, তো 3 আর 7 হতে পারে। এখন আমি দেখব ফার্স্টে যে সংখ্যা বাকি যে সংখ্যাগুলো থাকলো ওটাকে আমরা কি কোন দুটো স্কোয়ারের মাঝখানে রাখতে পারি। একটা হচ্ছে 9-এর স্কোয়ার, একটা হচ্ছে 10-এর স্কোয়ারের কাছে রাখতে পারি। আমরা সবসময় ছোট যে সংখ্যাটার স্কোয়ার দিয়ে বাউন্ড করতে পারি সেই সংখ্যাটাকে ফার্স্টের সংখ্যা ধরে নিই। তাহলে ফার্স্টের সংখ্যা যখন দেখছি আমার এখানে 9, তাহলে আমার সংখ্যা দুটো কি হতে পারে, একটা 93 আর একটা 97, এই দুটো সংখ্যা হতে পারে। এখন কি করব, আমরা দেখব যে 86টা কোনটার কাছাকাছি, 81-এর কাছাকাছি না 100-এর কাছাকাছি। দেখতে পাচ্ছি আমরা 81-এর কাছাকাছি, তো ছোট সংখ্যাটার কাছাকাছি। তো যখনই ছোট সংখ্যাটার কাছাকাছি হবে তখন আমরা এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট ওটাই হবে হচ্ছে উত্তর। আর যদি এখানে 100-এর কাছাকাছি থাকতো তো 93 আর 97-এর মধ্যে 97 বড়, তাহলে বড় সংখ্যাটা উত্তর হতো। ঠিক আছে, এখন আরেকটা সংখ্যা নিচ্ছে। আরেকটা সংখ্যা হচ্ছে ধরো 1 3 4 5 6, 1 3 4 5 6। নিজেরা একটু করার ট্রাই করো তো, দেখো করতে পারো নাকি। 1 3 4 5 6, তো কি করব, আমরা লাস্টের দুটো সংখ্যা নেব। লাস্টের দুটো সংখ্যা কি করব, লাস্টের দুটো সংখ্যা এখানে কি আছে, ইউনিট ডিজিট দেখব। ইউনিট ডিজিটে কি আছে, 6 আছে। 6, তাহলে কোন দুটো সংখ্যার স্কোয়ারের লাস্টে 6 আসে, কোন দুটো সংখ্যার স্কোয়ারে লাস্টে 6 আসে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। দেখো এখানে লিখে দিয়েছি 4 আর 6-এর লাস্টে 6 আসে, 4 আর 6-এর লাস্টে 6 আসে। যদি আমি 4-এর স্কোয়ার করি আর 6-এর স্কোয়ার করি তো লাস্টে 6 আসবে। তো আমি কি জানলাম, ইউনিট ডিজিটটা হয় 4 হবে নয় 6 হবে। তো এই দুটো সংখ্যার কাজ তো হয়ে গেল। আগেরটায় দেখো দুটো সংখ্যা ছিল, এখানে দেখো 3টে আছে, তো আমি এই 3টে সংখ্যাকেই নিয়ে নেব। এখন আমি কি করব, এই সংখ্যাটাকে কোন দুটো স্কোয়ারের মাঝখানে আমরা ফেলতে পারি, কাছাকাছি স্কোয়ার। একটা হচ্ছে দেখো আমি দেখতে পাচ্ছি 121 মানে 11-এর স্কোয়ার, আর 144 মানে 12-এর স্কোয়ার। এই দুটো সংখ্যার মাঝখানে আমরা রাখতে পারি। তাহলে আমি কি বলেছি, যেটা হচ্ছে ছোট স্কোয়ারটা ওটাই ফার্স্টের সংখ্যাটা হবে। তা 11 আমার ফিক্সড হয়ে গেল। তাহলে সংখ্যা দুটো এখন কি কি হতে পারে, 114 আর নয় 116, এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা হবে। ঠিক আছে, এখন বলো 134 কার কাছাকাছি, 121-এর কাছাকাছি না 144-এর কাছাকাছি। 134 থেকে 121 যদি বিয়োগ করি তাহলে 13 থাকে, এখানে 10 থাকে, তাহলে 144-এর কাছাকাছি, বড় সংখ্যাটার কাছাকাছি। যখন বড় সংখ্যাটার কাছাকাছি থাকবে তখন এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় ওটাই হবে অ্যান্সার। তো আমাদের 116 হচ্ছে অ্যান্সার। ফার্স্টে কি করব, তাহলে দুটো পার্ট, ফার্স্টে লাস্টের দুটো সংখ্যা নেওয়ার মধ্যে আমি দেখব ইউনিট ডিজিটে কোন সংখ্যা আছে, ওই সংখ্যাটা কোন সংখ্যাকে স্কোয়ার করলে ওই সংখ্যাটা আসে, ওই দুটো সংখ্যা লিখে নিলাম। তাহলে ইউনিট ডিজিটে আমাদের হয় 4 আসবে নয় 6 আসবে। তারপরে এই দুটো সংখ্যাকে ছাড়া বাকি সামনে যে কটা সংখ্যা আছে ওই সংখ্যাটাকে আমরা কোন দুটো কাছাকাছি স্কোয়ার দিয়ে বাউন্ড করতে পারি এরকম নেব। তাহলে আমরা দেখছি যে 121-কে 11 স্কোয়ারের থেকে এটা বড়, আর 12 স্কোয়ার 144 ওটা থেকে ছোট। তো আমরা এখন কি করি, যেটা সবচেয়ে ছোট মানে যেটা ছোট স্কোয়ার ওটাকে আমরা অন্য সংখ্যাটা ধরে নিই, মানে ইউনিট ডিজিট ছাড়া সামনে যে সংখ্যাটা থাকবে ওটা ধরে নিই। তো এখানে 11 হচ্ছে আমরা ফিক্সড জেনে গেলাম যে 11 থাকবেই। তারপরে এখন হয় 4 থাকবে নয় 6 থাকবে, এটা আমাদের জানা হয়ে গেল। তাহলে আমাদের এখন দুটো সংখ্যার অপশন আছে, একটা হলো 114, একটা হলো 116। কিন্তু আমরা এখন দেখব এই মাঝখানে যে সংখ্যাটা আছে মানে 134, এটা কোন সংখ্যার কাছাকাছি, কোন স্কোয়ারের কাছাকাছি। দেখতে পাচ্ছি এটা কি 12 স্কোয়ারের কাছাকাছি। 12 স্কোয়ারটা কি বড় সংখ্যাটা, এটা তো ছোট সংখ্যাটা, এটা হচ্ছে বড় সংখ্যাটা। তাহলে যেহেতু 134টা 144-এর কাছাকাছি, বড় সংখ্যাটার কাছাকাছি, তো এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটা হবে অ্যান্সার। ক্লিয়ার?
আরেকটু করব, কি করব, এই দুটো সংখ্যাকে ধরে নিলাম। কি দেখছি ইউনিট ডিজিটে 1 আছে, তো 1 কোন কোন সংখ্যার স্কোয়ার করলে লাস্টে 1 আসে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9। আর 79 কে কার মাঝখানে আমরা লিখতে পারি? একটা হচ্ছে 64, একটা হচ্ছে 81, তাই তো? 64 মানে 8 এর স্কোয়ার আর 80 মানে 9 এর স্কোয়ার। তো আমার ফার্স্টের সংখ্যাটা আমি 8 জেনে গেলাম। এখন 81 আর 89 এর মধ্যে একটা সংখ্যা হবে। কি দেখছি আমরা? 79 81 এর কাছাকাছি। বিয়োগ করে দেখবে, তোমরা যদি এরকম দেখে না বুঝতে পারো বিয়োগ করে দেখবে, যার বিয়োগফলটা বেশি হবে তার থেকে ততটা দূরে, আর যার বিয়োগফলটা কম হবে তার কাছাকাছি। ঠিক আছে, তো 81 এর কাছাকাছি, তো এটা হচ্ছে বড় সংখ্যাটার কাছাকাছি, তো উত্তর হবে 89। এটা গেল বর্গমূল বের করার নিয়ম এইভাবে। আর এটা মনে রাখবে, কোন সংখ্যার লাস্টে কি হয় স্কোয়ার করলে, এটার ওপরেই কিন্তু অর্ধেক কাজ। সবার ফার্স্টে কিন্তু আমাদের এটাই বের করতে হবে। এটা লিখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। এখন হচ্ছে ঘনমূল বের করার নিয়ম। মানে এরকম টাইপের কতগুলো অঙ্ক আসে না? ঘনমূল ধরো 27, যখন আমাদের খালি এরকম ছিল তখন আমরা কি বলি? ওটাকে বর্গমূল। এটা হচ্ছে ঘনমূল। ঘনমূলের ক্ষেত্রে কি করি আমরা? এখানটায় 3 থাকে, এখানে দেখো তিনটে আছে নাকি ওটা দেখি, তাহলে এটার ক্ষেত্রে 3 হবে। আগেরটাই কি দেখতাম? জোড়া হিসাবে দেখতাম, যে কয়টার জোড়া আছে ওই কয়টা সংখ্যাকে আমরা বের করতাম, তাই তো? এখানে দেখো 3 আছে, এর থেকেই বোঝা যায় যে ভিতরে যদি তিনটে করে সংখ্যা থাকে তাহলেই আমরা বের করতে পারবো, নইলে বের করতে পারবো না। এই চিহ্নর বাইরে বের করতে পারবো না। তিনটে যদি থাকে তাহলেই বের করতে পারবো। এটুকু বুঝতে পারলে? দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে কোনটা বর্গমূল কোনটা ঘনমূল? যেটার ক্ষেত্রে ধরো এখানে 3 আছে, তার মানে আমাদের কি তিনটে যদি সংখ্যার একটা গ্রুপ না হয় আমাদের, তাহলে আমরা ওই সংখ্যাটাকে এর থেকে বাইরে বের করতে পারবো না, ঘনমূল নির্ণয় করতে পারবো না। যদি খালি এরকম থাকতো এটাকে এরকমই লিখতে হবে। ঠিক আছে, তো এটা বের করার নিয়ম। ধরো এরকম আছে, ও ফার্স্টে বর্গমূলের যেরকম লিস্ট ছিল এটারও তো এরকম লিস্ট আছে সেরকম। তো লিস্টটা কি? 5-এর ক্ষেত্রে 5কে যতবারই কিউব করো, 5কে কিউব করলে লাস্টে 5ই আসবে। ঠিক আছে, তারপরে 3 আসবে লাস্টে, এরকম কোন সংখ্যাকে কিউব করলে? 7, আর লাস্টে 7 আসবে, ওই সংখ্যাটা হচ্ছে 3। এটা হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, দেখো দুটোর কত মিল। 3-এর কিউব করলে লাস্টে 7 আসবে, 7-এর কিউব করলে লাস্টে 3 আসবে। ঠিক আছে, 4-এর কিউব করলে লাস্টে উল্টো লিখে ফেলেছি, লাস্টে 6 আসবে কখন? যখন 4-এর কিউব করব। আর লাস্টে 4 আসবে কখন? যখন 6-এর কিউব করব। দেখো 3-এর কিউব লাস্ট হবে হচ্ছে লাস্টে 3 আসবে যখন 7-এর কিউব করব, আর লাস্টে 7 আসবে যখন 3-এর কিউব করব। দেখো দুটোর কত মিল, একটার সাথে অপোজিট টাইপের। এইটার ক্ষেত্রেও তাই, দেখো 6-এর কিউব করলে লাস্টে 4 আসবে, 4-এর কিউব করলে লাস্টে 6 আসবে। তারপর আর লাস্টে 8 আসবে, এরকম কি 2-এর কিউব করলে, আর লাস্টে 2 আসবে 8-এর কিউব করলে।
লাস্টে ইউনিট ডিজিট 8 আসবে যদি আমি 2 এর কিউব করি, আর ইউনিট ডিজিট 2 আসবে যদি আমি 8 এর কিউব করি। নয়ের কিউব করলে 9ই আসবে, 1-এর কিউব করলে 1ই আসবে, আর 5-এর কিউব করলে 5ই আসবে। তিনটে সংখ্যা কি কি যেগুলোর কিউব করলে ওই সংখ্যাটাই আসবে, 5, 1, 9। আর এখানে কি বলছি, 3-এর লাস্ট ইউনিট ডিজিট 3 আসবে যখন আমি 7-এর কিউব করব, ইউনিট ডিজিট 7 আসবে যখন আমি 3-এর কিউব করব, ইউনিট ডিজিট 6 আসবে যখন আমি 4-এর কিউব করব, আর ইউনিট ডিজিট 4 আসবে যখন আমি 6-এর কিউব করব, ইউনিট ডিজিট 8 আসবে যখন আমি 2-এর কিউব করব, ইউনিট ডিজিট 2 আসবে যখন আমি 8-এর কিউব করব। ঠিক আছে, এই লিস্টটাও তুলে নেবে স্ক্রিনশট, আর এগুলো দেখবে, যতগুলো আমি লিস্ট দিলাম সবগুলো কিন্তু ভালো করে দেখবে আর মনে রাখার ট্রাই করবে। তো এখন এটা আমরা বের করব, কিভাবে বের করতে হবে। আগেরটাই কি করেছিলাম, বর্গমূলের ক্ষেত্রে জোড়া নিয়েছিলাম, তো দুটো সংখ্যা নিয়েছিলাম লাস্টের থেকে, তাই করেছিলাম। তো এটার ক্ষেত্রে কি হবে, তিনটে সংখ্যা নেব। এটা বর্গমূলের থেকে সোজা, ওটাতে কোনটা ছোট কোনটা বড় অনেক কিছু খেয়াল করতে হতো, এটাতে করতে হবে না। কি দেখতে পাচ্ছ, লাস্টে 1 আছে, 1-এ 1 কখন আসবে, কোন সংখ্যার কিউব করলে 1 আসবে, 1। ঠিক আছে, 1। আর এই সামনে যে 1টা আছে ওটা কার কিউব, 1-এর কিউব, তো 1। ঠিক আছে, কি করলাম, আমি তিনটে সংখ্যাকে হিসাবে ভাগ করে নিলাম। তিনটে সংখ্যা হিসাবে ভাগ করার পরে ইউনিট ডিজিটটা দেখলাম, ইউনিট ডিজিট দেখার পরে আমি কি করব এখন, তাহলে কোন সংখ্যাকে কিউব করলে এই ইউনিট ডিজিটটা আসবে, মানে এখানে 1, আমি জানি 1-কে কিউব করলেই শুধু 1 আসবে, আর কোনো সংখ্যাকে কিউব করলে 1 আসবে না, তো আমি 1 ফিক্সড করে হয়ে গেল। আর এই সামনের সংখ্যাটা কার কিউব, 1-এর কিউব, বা কোন কিউবের থেকে বড় বা বড়, তাহলে কি এখানে 1-এর কিউবের সমান, তাহলে 1ই আসছে, তাহলে 11। আমি লিস্টে লিখেছিলাম 11-এর কিউব মানে 131। পরের সংখ্যাটা ধরো 10648, কি সংখ্যাটা 10648। ঠিক আছে, কি করব, লাস্টের তিনটা সংখ্যা নেব, লাস্টের তিনটা সংখ্যা, আগেরটা খালি লাস্টের দুটো সংখ্যা নিচ্ছিলাম, এখানে লাস্টের তিনটে সংখ্যা নেব। তারপরে কি করব, ইউনিট ডিজিটটা দেখব, ইউনিট ডিজিটটা কি আছে এখানে 8, কোন সংখ্যাকে কিউব করলে ইউনিট ডিজিট 8 আসবে, 2। এই যে দেখো, 2-কে কিউব করলে ইউনিট ডিজিট 8 আসবে। তো আমি কি করলাম, লাস্টের সংখ্যাটা আমার ক্লিয়ার হয়ে গেল। আগেরটাই কি হচ্ছিল, স্কোয়ার দুটো দুটো করে আসছিল, তখন আমাদের কনফিউশন হয়ে যাচ্ছিল যে ছোটটা হবে না বড়টা হবে, তাই তো। আর এটার ক্ষেত্রে দেখো একটাই আসছে, ইউনিট ডিজিট সবসময় 2-কে কিউব করলেই শুধু 8 আসবে, তো আমার ইউনিট ডিজিটটা ফিক্সড হয়ে যাচ্ছে, আমার ইউনিট ডিজিটটা ফিক্সড হয়ে যাচ্ছে। তো এটা ইজি হচ্ছে না, আগেরটার থেকে ইউনিট ডিজিট ফিক্সড হয়ে যাচ্ছে। এখন আমরা কি করছি, এই 10 দেখব, 10-এর কোন কোন কিউবের থেকে 10টা বড়, মানে কোন কিউবটা হচ্ছে, খালি আগেরটাই কি করছিলাম, একটা বড় নিচ্ছিলাম একটা ছোট নিচ্ছিলাম, এরকম করছিলাম। তো মানে এখানে একটা নিচ্ছিলাম, মাঝখানে 10 লিখতাম, ধরো এখানে লিখতাম হচ্ছে এখানে 2-এর কিউব মানে 8, আর এখানে ধরো 3-এর কিউব মানে 27 করছিলাম আগেরটায়। এখন আমার বড়টা নিয়ে কোনো কাজ নেই, কোন কিউবের থেকে এই সংখ্যাটা বড়, মানে সবচেয়ে কাছাকাছি কোন কিউব যার থেকে এই সংখ্যাটা বড়। কি দেখতে পাচ্ছি আমি, 2-এর কিউব মানে 8, 8-এর কাছাকাছি, মানে 8-ই ওই মিনিমাম ওর কাছাকাছি কিউব যার থেকে এই 10টা বড়। তো তখন আমরা কি করব, মানে 8 মানে কি 2-এর কিউব, তো আমরা এই 2-কে লিখব, 2-এর কিউব, তো এই 2টা এখানে লিখব। ঠিক আছে,
তো আরেকটা আরেকটা করাই, দাঁড়াও আমার গুণ করে দেখতে হবে আগে। তাহলে কিউবের ক্ষেত্রে কিউব বের করার কি করলাম, কিউব বের করার কতগুলো করলাম না। ওকে, রুট অফ কিউবিক রুট 1 3 8 2 4, ধরো এটা করতে হবে 1 3 8 2 4। তো আমি কি করব, লাস্টের তিনটে সংখ্যা, লাস্টের তিনটে সংখ্যা নেব ফার্স্ট, তারপরে কি দেখব ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কি এখানে 4, 4 কখন আসবে, যখন আমি 6 কে কিউব করব, তো 6 ফিক্সড হয়ে গেল, ইউনিট ডিজিটটা আমার ফিক্সড হয়ে গেল। এখন আমি কি দেখব 13, 13 কাছাকাছি কোন কিউবটা আছে যার থেকে 13 বড়, এখানেও দেখো 8 8 মানে 2 এর কিউব, 2 এর কিউব থেকে 13 বড়, তো সংখ্যাটা কি হয়ে যাবে, এখানে 2 চলে আসবে। যেই কিউবের থেকে এই সংখ্যাটা বড় হবে ওই সংখ্যাটার, যেই কিউবের থেকে ওই সংখ্যাটা এখানে লিখব। তাহলে আমার উত্তর চলে আসলো 26। ঠিক আছে, সোজা কিউবিক রুট বের করা, সোজা বর্গমূলের থেকে। তো এখন আমি কয়েকটা অঙ্ক করতে দিচ্ছি তোমাদের, একদম সিম্পলিফিকেশনে, সব নিয়ম শেখানো হয়ে গেছে। করো সবাই এটা। এটা কোন নিয়মে হবে, বটমাসের নিয়ম অনুযায়ী হবে। তো ফার্স্টে আমি কি করব, এটা করব, তাই তো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আগে। তো -16 কে যদি -2 দিয়ে ভাগ করি, মাইনাস মাইনাস তো কাটা চলে যাবে, 8 দুগুণ 16, 8 থাকলো। আমি তোমাদের মতো এরকম একটা একটা করে করব না, ছোটবেলায় যে করতাম সব স্টেপ দেখিয়ে দেখিয়ে। এখন এটা হয়ে গেল, মানে -16/-2 এরকম করে করবে না, এখন নিজের মনের থেকে করবে। ফার্স্টে কি করব, আমি -16 কে -2 দিয়ে ভাগ করলে আমার এখানে 8 থাকলো। এখন 32 কে ভাগ করব 8 দিয়ে, 4 32, 4 থাকলো, 4টা এখন অফ আছে মানে গুণ, তাহলে -4 এর সঙ্গে প্লাসটা আগে হবে না এই অফের কাজটা আগে হবে। বটমাসে কি ব্র্যাকেট অফ, তারপরে অফ, তাহলে অফের কাজটা আগে হবে। তাহলে -16 চলে আসলো, 4 4 16, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তো এটা এইটুকু হলো। এখন এখানে প্লাস আছে এখানে, তাহলে এখন এরকম আসছে -5 প্লাস -16 আসছে, এরকম আসছে। তো তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে -21 চলে আসলো। ঠিক আছে, এখন 84/-21, তাহলে -4 অ্যান্সার। বুঝতে পারলে?
নেক্সট অঙ্ক 3/5 ইন্টু 75 ভাগ 3 বাই 28 ভাগ 4 ইন্টু 12 প্লাস 23 18 মাইনাস 13। কি করব? 3 ইন্টু 5 3/5 ইন্টু 3 75কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 3 অক্ষে 3 ও 3 দুগুণ 6 3 দুগুণ 6 3 5 15 4 7 28 13 আর 12 যোগ করলে 35 আর 18 থেকে 13 বিয়োগ করলে 5 5 5 25 5 7 35 5 5 কাটা 3 5 15 आंसर। কি করবে এটা? কি হবে তাহলে? আমি এটা এটা গুণ করব, এটা এটা গুণ করব। তাই আসলো। এখন কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আগে বলেছিলাম। তাহলে এখানে x কিউব আসছে, এখানে 288 ইন্টু 6 আসছে। এটাকে দেখো 288 কে আমি এইভাবে লিখতে পারি, 6 দিয়ে গুণ 6 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে আরেকটা 6 আসবে, 6 ইন্টু 6 দুটো 6 হয়ে গেল, 6 4 6 24 8 48 আসছে। এটাকে আমি আবার ভাগ করতে পারি, 6 ইন্টু 6 ইন্টু 6 8 48। তাহলে কি এইটাকে যখন আমি x লিখবো, x তাহলে কি হবে, কিউবিক রুট অফ 288 ইন্টু 6 হবে। এখন তোমরা কিউবিক রুটের সূত্র দিয়েও করতে পারো, এটাকে গুণ করে নেবে, গুণ করে টোটাল যেটা সূত্র বলেছিলাম তাহলে কি এটা গুণ করলে কত আসছে, 6টা 48 এর 8 4 হাতে, 6 8 48 49 51 52 52 2 5 হাতে, 6 2 12 17 1728 কিসের, আমার করতেই হবে না, 12 কিউব, 12 কিউবের মান 1728। তো এত কিছু করার, যদি এটাও করতাম, দেখো এখানে 2 এর কিউব আছে, তাহলে 8 মানে কি 2 এর কিউব। এটা যদি আমি এইভাবে লিখতাম 6 6 6 ইন্টু 2 এর কিউব, তাহলে আমি বাইরে বের করতাম হচ্ছে 6 আর 2, 6 2 12, গুণ করে নিলে আমার সুবিধা হচ্ছে, দেখো 1728 মানে 12 এর কিউব। কিভাবে করলাম, ফার্স্টের লাস্টের দুটো নিলাম, লাস্টের দুটো মানে 8 ইউনিট ডিজিট 8 আসবে, যখন 2 হচ্ছে ইউনিট ডিজিট হবে, তা 2 এর কিউব করলেই 8 আসবে। তো 3টা নিলাম, 3টে নেওয়া হয়ে গেল। তাহলে এখন 1 আছে, 1 কার কিউব 1 এর কিউব, তো 1 12 হয়ে গেল। ইন্টু 31 ইকুয়ালস টু 713 দেওয়া আছে। এখন বলেছে 0.00713 ভাগ 3.1 করলে কত আসবে, এটা ইকুয়ালস টু হোয়াট, এটা দেওয়া আছে। এটা থেকে এটা কিভাবে আনবে বলো তো, যদি তোমরা 23টাকে এই পাশে রাখো, এইভাবে লিখতে পারো তো, 713 ভাগ 31 লিখতে পারো। তাহলে দেখো এখানে একই বলেছে, খালি কি 713 বাই যদি 1 2 এখানে 3 4 5 ইন্টু করি, এটাকে উল্টে দিই, তাহলে 10 31। দেখো 713 বাই 31ই আছে, ইন্টু 1 বাই 1 2 3 4,
তাহলে কি হচ্ছে, এখান থেকে দেখো একবারে যদি করি 1 2 3 4 5, 5 ঘর আগে পয়েন্ট আছে, এখানে 1 ঘর আগে পয়েন্ট আছে, ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম পয়েন্ট মাইনাস হয়, তো এটার তো 23 আসবে, এটুকু তো ক্লিয়ার 23 হবে, কারণ 713ই আছে, 31ই আছে, এখানে 31 আছে, শুধু পয়েন্ট, তাহলে 4 ঘর আগে পয়েন্ট হবে। দেখো এখানেও যদি আমি করি 23 চলে আসলো, নিচে 4টা শূন্য, তাহলে 4টা শূন্যর জন্য দুটো ঘর তো আছেই, 3 2 আর 0 0 পয়েন্ট 0। মুখে মুখে করতে হবে এই অঙ্কগুলো, এই বড়টা করে কোনো লাভ নেই। যখন এইভাবে দেখবে তো দেখবে এখানে 5টা ঘর আছে পয়েন্টের পরে, এখানে একটা ঘর আছে, ভাগ আছে তো বিয়োগ হবে, আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 23ই হবে, তাহলে 23-এর আগে কয়টা শূন্য হবে, দুটো শূন্য হবে, 4 ঘর আগে পয়েন্ট হবে। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন, √8 minus √3 into √8 plus √3 করো। এখন যদি তোমরা এগুলো গুণ করা শুরু করো তাহলে কিন্তু মুশকিল। এটা দেখে কি বুঝতে পারছো এটা কিসের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিসের সূত্র পড়েছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে আছে সূত্রটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে a কি তাহলে 8 √8 আর b কি √3, তাহলে √8 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, √8 কে যদি আমি স্কোয়ার করি তাহলে বাইরে কি আসবে, এটা তো বর্গমূল, তার আমি বর্গ করছি, তার মানে 8 থাকবে, আর √3 কে যদি আমি স্কোয়ার, তো কি লিখেছি স্কোয়ার, রুটটা তখনই চলে যায় যখন আমরা স্কোয়ার করি, তো এখানে 3 আসবে, তো 5। এরকম টাইপের কোশ্চেন আসলে পারবে আশা করছি। কি করলাম আমি, এটা দেখে বোঝাচ্ছি a প্লাস বি আর a মাইনাস বি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a হচ্ছে √8 আর b হচ্ছে √3, √8 কে যখন আমি স্কোয়ার করি তো রুট চলে যায়, তো এখানে 8 আসলো, আর √3 কেও তো স্কোয়ার করলে রুট চলে যাবে, তো -3, তাহলে 5 আসলো অ্যান্সার। ঠিক আছে, তো সিম্পলিফিকেশনের এখন সব অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করবে, পারবে হয়তো আমি আশা করছি। যদি যেগুলো পারবে না সেগুলো হচ্ছে কমেন্ট সেকশনে লিখবে, আমি করে দেব যদি আমার মনে হয় যে এটা কঠিন। বাকি নিজেরা ট্রাই করো, যত আমি সূত্র বলেছি সব আরেকবার করে দেখো, নিজেরা প্র্যাকটিস করো, লিস্ট যেগুলো দিয়েছি ওগুলো বারবার দেখো যাতে মনে থাকে। তো এইটুকুই সিম্পলিফিকেশন, তো আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।